এই জাহান্নাম থেকে কিভাবে সবর করবে? নিচেও আগুন, উপরেও আগুন, সাইডেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, শুধু আগুন আর আগুন। আল্লাহ اللهم اجرنا من النار اللهم اجرنا من النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে এই জন্য আল্লাহর নবী প্রতিটা নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মিয়াপুর তালিমুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাসিক ইসলাহি মজলিসের হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে, জিকিরের মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস সরাসরি আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার মজলিস। এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। এই মজলিস হলো ওই মজলিস যেই মজলিসে হায়াতুন লিল কুলুব, আল্লাহ তাআলা হৃদয়ের জন্য হায়াতের ব্যবস্থা করেন এই মজলিস দ্বারা। একটা হলো মানুষের শরীরের রূহ, আর হলো কলিজার রূহ। একটা হলো শরীরের রূহ, আর একটা হলো দিলের রূহ। বলেন, একটা হলো কি শরীরের জন্য একটা রূহের দরকার, আর একটা হলো দিলের জন্য একটা রূহের দরকার। তো শরীরের রূহ তো আমরা বুঝি, লেকিন দিলের রূহ আমরা বুঝি না। বলে এই মজলিস গুলো হলো দিলের রূহের মজলিস। সুবহানাল্লাহ। বলেন এই মজলিস গুলো কিসের মজলিস? বলেন দিলের রূহের মজলিস। আর ওয়ানুমাউন লিল ঈমান, এই মজলিস গুলো হলো ঈমান সতেজ করার মজলিস। বলেন ঈমান কি? ঈমান তাজা করার মজলিস। আর ওয়াজাকাউন লিল আবদে, এই মজলিস গুলো হলো বান্দাকে পরিষ্কার করার মজলিস। সুবহানাল্লাহ। বলেন আমাদের রূহকে একদিকে তাজা করে, আরেকদিকে আমাদের ঈমানকে সতেজ করে, আরেকদিকে বান্দাকে পবিত্র করে। বান্দাকে কি করে? বলেন পবিত্র করে। এই মজলিস হলো সরাসরি ফেরেশতাদের মজলিস। এই মজলিস সরাসরি লক্ষ লক্ষ না কোটি কোটি ফেরেশতা আমাদেরকে এখন বেষ্টন করে আছে। আপনাদের কাছে কি মনে হয়েছে আমার জানা নাই, লেকিন আমার তো ইয়াকিন মাগরিব পর থেকে এখন পর্যন্ত এই মজলিসে যা হয়েছে, হইতে পারে গোটা পৃথিবীতে এর সমকক্ষ আর কোন মজলিস এই মুহূর্তে নাই। হইতে পারে এই মিয়াপুর এই মসজিদ এই মুহূর্তে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মসজিদ, এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ মজলিস। এই হযরতে ওমর ইবনে হাবিব তিনি বলেন যে জানো ঈমান যে বাড়ে আর কমে, এটা কি জানো তোমরা? বলে ঈমান কখন বাড়ে? বলে যখন আমরা আল্লাহ তাআলার জিকির করি তখন আমাদের ঈমান বাড়ে। আমরা যখন আল্লাহ তাআলার তাসবিহ পড়ি, আল্লাহ তাআলার তাহমিদ করি, এটাই হলো আমাদের ঈমান বাড়া। আর যখন আমরা আল্লাহ তাআলা থেকে গাফিল হই, যখন আমরা আল্লাহ তাআলা থেকে গাফিল হই আর আমাদের সময় নষ্ট হয়ে যায়, যখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তো এটা হলো ঈমানের নুকসান, এটা হলো ঈমান কমা। এটা হলো কি বলেন? ঈমান কমা। বলে জিকিরের মজলিস হলো ঈমান বাড়ার মজলিস। আর দোকানের মজলিস, আর বাজারের মজলিস, গানের মজলিস, টেলিভিশনের মজলিস, এগুলো হলো ঈমান কমার মজলিস। ঈমান কি বলেন? ঈমান কমার মজলিস। আর এই মজলিসটা হলো
সরাসরি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আমাদের মা বোনরা যারা আসছেন, আপনারা এখন যেখানে আছেন এটা সরাসরি দুনিয়াতে জান্নাতের বাগানে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, রাসূল বলেন যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, ফারতাউ, তখন তোমরা ফল আরোহণ করো, ফল আহরণ করো। জান্নাতের বাগানে যখন যাবা ফল সংগ্রহ করো, ফল ছিঁড়ে ছিঁড়ে খাও। সুবহানাল্লাহ। বলেন যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, বলেন তখন কি করো? ফল ছিঁড়ে খাও। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনগুলো? রাসূল বললেন, হালাকুদ যিকরে, জিকিরের হালাকাগুলো হলো জান্নাতের বাগান। জিকিরের মজলিস হলো কি বলেন? জান্নাতের বাগান। এতক্ষণ যে যা হলো এটা সরাসরি আপনারা জান্নাতের বাগানের ভিতরে ছিলেন। বলেন এখন আমরা কোথায় আছি? বলেন জান্নাতের বাগানে আছি। তো জিকিরের মজলিস যদি জান্নাতের বাগান হয়, তাহলে ডিশের মজলিস জাহান্নামের বাগান, টেলিভিশনের মজলিস কি জাহান্নামের বাগান, হারাম গানের মজলিস জাহান্নামের বাগান, হারাম গুনাহের মজলিস তো জাহান্নামের বাগান, বেপর্দা নারীদের মজলিস তো জাহান্নামের বাগান। জিকিরের মজলিস যদি জান্নাতের বাগান হয়, তো গুনাহের মজলিস কিসের বাগান হবে? বলেন তাহলে জিকিরের মজলিস সরাসরি কিসের বাগান? বলেন জান্নাতের। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে বের হয়ে আসলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইরতাউ ফি রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে তাড়াতাড়ি ফল গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান থেকে কি গ্রহণ করো? ফল সংগ্রহ করো। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, আল্লাহর রাসূল, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনগুলো? ক্বালা মাজালিসুজ যিকরি, জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। বলেন জিকিরের মজলিস কি? বলেন জান্নাতের বাগান। আপনি বলবেন হুজুর জান্নাতের বাগানে মানুষ এত কম কেন? স্বয়ং রাসূল বলেন জান্নাতে যাবে প্রতি 1000 থেকে একজন মানুষ জান্নাতে যাবে। প্রতি 1000 থেকে একজন মানুষ কি যাবে? তো যেখানে জান্নাতে যাবে 1000 থেকে একজন, এখানে দুনিয়াতে জান্নাতের বাগানে তো কয়জন থেকে কয়জন আসবে? এটা স্বাভাবিক কথা। কি ভাই? এজন্য মানুষ কম দেখা এটাতে অবিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ স্বয়ং জান্নাতেও তো মানুষ কমই যাবে। রাসূল বলেন প্রতি 1000 জন থেকে কতজন জান্নাতে যাবে? একজন জান্নাতে যাবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগদু ওয়ারুহু ওয়াযকুরু, এই শোনো শোনো শোনো, উগদু ওয়ারুহু ওয়াযকুরু, সকাল করো, সন্ধ্যা করো, জিকির করো। সুবহানাল্লাহ, কি সুন্দর এলান, রাসূলের কি প্রিয় এলান। উযকুরু, এই উগদু, এই সকাল করো, ওয়ারুহু, এই সন্ধ্যা করো, ওয়াযকুরু, এবং আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। বলে সকাল করো, বলেন সকাল করো, সন্ধ্যা করো, আল্লাহ তাআলার জিকির করো। সকাল করো, সন্ধ্যা করো, আল্লাহ তাআলার কি করো? জিকির করো। এবার আল্লাহ রাসূল বলেন, ফামান কানা ইউহিব্বু আন ইয়ালামা মানজিলাতাহু ইনদাল্লাহ, যে চায় যে আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু এটা আমি দেখতে চাই, আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু এটা আমি দেখতে চাই, ফালইয়ানজুর, সে যেন দেখে, কাইফা মানজিলাতুল্লাহি ইনদাহু, আমার কাছে আল্লাহ তাআলার দাম কতটুকু, আমার কাছে আল্লাহ তাআলার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে আমার দাম ততটুকু। কি ভাই? আমার দাম আল্লাহ তাআলার কাছে যত কতটুকু হবে, আল্লাহ তাআলার দাম আমার দিলে যতটুকু হবে। কি বলছি বলেন? আল্লাহ তাআলার দাম আমার দিলে যতটুকু হবে, আল্লাহ তাআলার কাছে আমার দাম কি হবে? ততটুকু হবে। فإن الله تعالى ينزل العبد منه حيث أنزله من نفسه,
আল্লাহ বান্দাকে ওখানে রাখেন, বান্দা আল্লাহকে যেখানে রাখেন। বান্দা আল্লাহকে যে পর্যায়ে দাম দেন, আল্লাহ তাআলা ও বান্দাকে এই পর্যায়ে দাম দেন। বান্দা আল্লাহ তাআলার যে পরিমাণ কদর করে, আল্লাহ তাআলা ওই বান্দার এই পরিমাণ কদর করে। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, তিনি বলেন যে কোন মানুষ যদি আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়ে দেয়, কোন মানুষ যদি আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়ে দেয়, তখন সে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? কোন মানুষ যদি গুনাহ ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলা ওই মানুষ কোন দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দিতে কি পান বলেন? লজ্জা। আল্লাহ তাআলা তার কোনো দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। এজন্য তিনি যদি বলে দেন যে আল্লাহ অমুককে ছেলে দিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে ছেলে দিয়ে দেন। তিনি যদি বলে দেন আল্লাহ অমুককে মেয়ে দিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে মেয়ে দিয়ে দেন। আল্লাহ অমুককে সুস্থ করে দাও, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে মাঝে মাঝে দোয়া চাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে মাঝে মাঝে কি চাওয়া বলেন? দোয়া চাওয়া। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের দোয়া ফেরত দেন না। কি বলছি? আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের দোয়া কি দেন না? ফেরত দেন না। কোন আল্লাহ ওয়ালার দোয়া ফেরত দেন না। কোন নবীদের দোয়া আল্লাহ তাআলা যেমন ফেরত দেন না, তো যারা গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা তাদের দোয়াও ফেরত দেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্নাল্লাহ তাআলা ইউনজিলুল আবাদা মিনহু হাইথু আনজালাহু মিন নাফসিহি। বান্দা তার হৃদয়ে আল্লাহ তাআলাকে যেখানে রাখে, আল্লাহ তাআলাও তার হৃদয়ে বান্দাকে সেখানে রাখে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে যেখানে রাখে, এজন্য আমাদের দিলে তো শুধু আল্লাহ তাআলাকে রাখা, এই দিলে যেন শুধু আল্লাহ তাআলাই থাকে বলেন। দিলে শুধু কে থাকে বলেন? আল্লাহ তাআলাই থাকে। এজন্য আল্লাহ তাআলা বান্দাদের পরিচয় দিয়েছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বান্দা কারা জানো? আমার পরেজগার মুত্তাকি বান্দা কারা জানো? আমার প্রিয় বান্দা কারা জানো? এরা হলো এদের পিঠ মাঝে মাঝে বিছানা ত্যাগ করে, এরা হচ্ছকিত হয়ে বিছানা থেকে উঠে যায় আর উঠে আমাকে ডাকতে শুরু করে। সুবহানাল্লাহ। আমাকে ভালোবেসে আর আমার আশা আর ভয়ে ভয়ে আমাকে ডাকতে থাকে। এরা যখন ডাকে আমাকে, আমি তখন টের পাই এরা আমাকে ভালোবেসে ডাকে। সুবহানাল্লাহ। কি ভাই, দুনিয়াতে সবকিছু মাপার যন্ত্র আছে। হ্যাঁ, তাপমাত্রা মাপার যন্ত্র আছে। এই মসজিদে এখন তাপমাত্রা কত দূর এটা মাপা যাবে? যাবে কি যাবে না বলেন? এখানে এখন এসি চালানো আছে, তো তাপমাত্রা কত দূর এটা বোঝা যায়। শরীরের তাপমাত্রা বোঝা যায়। চোখের তাপমাত্রাও মাপার যন্ত্র আছে। চোখের তাপমাত্রা মাপার যন্ত্র আছে। তো আল্লাহ তাআলার কাছে আমাদের হৃদয়ের তাপমাত্রা মাপার যন্ত্র আছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার মহব্বতের তাপমাত্রা কি আছে? মাপার যন্ত্র আছে। আল্লাহ তাআলাকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ ভালোবাসে। হ্যাঁ, এজন্য ইন্নাল্লাহা ইউনজিলুল আবাদা মিনহু, আল্লাহ বান্দাকে ওখানে রাখেন, বান্দা যেখানে আল্লাহ তাআলাকে রাখে। বান্দা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণ ভালোবাসে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যি আলাইহি রাহমাত, তিনি বলেন, মান শা ইউসকিনা রিয়াদাল জান্নাহ ফিদ দুনিয়া, দুনিয়াতে কেউ যদি জান্নাতের বাগানে কিছুক্ষণ থাকতে চায়, দুনিয়াতে কেউ যদি জান্নাতের বাগানে থাকতে চায়, ফালইয়াস্তাউতিন মাজালিসাজ যিকরি, সেজন্য জিকিরের মজলিসে কিছু সময় কাটায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কিছুক্ষণ জান্নাতের বাগানে থাকতে চায়, সেজন্য কি জিকিরের মজলিসে কিছুক্ষণ থাকে। ফাইন্নাহা রিয়াদুল জান্নাহ, কারণ জিকিরের মজলিস হলো সরাসরি জান্নাতের বাগান। যদি আমরা বুঝতাম মাজালিসুজ যিকরি হিয়া মাজালিসুল মালায়েকা, জিকিরের মজলিস হলো সরাসরি ফেরেশতাদের মজলিস, আর ডিশের মজলিস আর গুনাহের মজলিস আর খেলার মজলিস আর গানের মজলিস হলো সরাসরি শয়তানের মজলিস। বলেন নাউযুবিল্লাহ। বলেন গানের মজলিস কি? সরাসরি শয়তানের মজলিস। আর জিকিরের মজলিস কি? সরাসরি ফেরেশতাদের মজলিস। শয়তানের মজলিস কোনগুলো? গুনাহের মজলিস হলো কি? শয়তানের মজলিস। আপনার ঘরে ডিশ চলে,
আল্লাহর কসম আপনার ঘর এই মুহূর্তে শয়তানে ভরা। আর আপনার ঘরে জিকির চলে, আল্লাহর কসম এই মুহূর্তে আপনার ঘর ফের রহমতের ফেরেশতা দিয়ে ভরা। ومجالس الذكر هي مجالس الملائكة জিকিরের মজলিস হলো সরাসরি ফেরেশতাদের মজলিস। فليس من مجالس الدنيا لهم مجلس إلا مجلس يذكر الله تعالى فيه। মুসান্নিফ বলেন যে দুনিয়াতে কোথাও ফেরেশতাদের মজলিস নাই, ফেরেশতাদের মজলিস শুধু সেগুলো যেগুলোতে আল্লাহ তাআলার জিকির হয়, যেগুলোতে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত হয়, এটা সরাসরি ফেরেশতাদের মজলিস। যেগুলোতে আল্লাহ তাআলার জিকির হয়, এটা সরাসরি ফেরেশতাদের মজলিস। কামা ফি সহিহাইন, যেমনি ভাবে বুখারী মুসলিমের মধ্যে এক হাদিস আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ফুদুলা, আল্লাহ তাআলার কিছু সম্মানিত ফেরেশতা আছে, ইয়াতুফুনা ফিত তুরুক, তারা রাস্তায় চলে, ইয়ালতামিসুনা আহলাদ যিকির, এবং জিকির ওয়ালাদেরকে খুঁজে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ, তারা রাস্তায় চলে আর জিকির ওয়ালাদেরকে খুঁজে। ইদা ওয়াজাদু কওমান, তারা যখন কিছু মানুষকে পায়, ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার জিকির করে, তানা দাও, ওই ফেরেশতারা একে অপরকে ডাকতে থাকে, হালুমু ইলা হাজিকুম, আসো আসো আসো, আজকে মিয়াপুর মসজিদে তোমরা যা খুঁজতেছো এখানে পাওয়া গিয়েছে। ক্বালা, এবার রাসূল বলেন, ফায়াহুফুনাহুম, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে। এখন শুধু আমাদের এই মসজিদকে বেষ্টন করে নাই, আমাদের মা বোনরা যে মজলিসে আছে ওই মজলিসটাও ফেরেশতা বেষ্টন করে আছে। ফায়াহুফুনাহুম, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে, বিআজনিহাতিহিম, তাদের পাখা দিয়ে, ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলে। আর ক্বালা, রাসূল বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন, তা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেন, মা ইয়াকুলু ইবাদি, এই আমার বান্দারা এখানে কি করে? সুবহানাল্লাহ, আমার বান্দারা এখানে কি করে? ক্বালা, রাসূল বলেন, ইয়াকুলুনা, ফেরেশতারা উত্তরে বলে, ইউসাববিহুনা, আল্লাহ তারা না তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আমরা মাগরিব পড়ে তাসবিহ পড়ছি না, আলহামদুলিল্লাহ, তারা তাসবিহ পড়ে। ওয়ায়ুকাব্বিরুনা, তারা আপনার তাকবীর আল্লাহু আকবার পড়ে। ওয়ায়াহমাদুনা, তারা আলহামদুলিল্লাহ পড়ে। ওয়ায়ুমাজ্জিদুনা, তারা আপনার সানা পড়ে। ক্বালা ফায়াকুল, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হাল রাআউনি, এরা আমাকে দেখেছে? ক্বালা, ফেরেশতা বলেন, লা আল্লাহ, না আল্লাহ, মা রাআউকা, এরা তো আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা বলেন, কাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতা বলে, ফায়াকুলুন, ফেরেশতা বলে, লাউ রাআউকা, এরা যদি আল্লাহ আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদাতান, এরা আপনার আরো বেশি ইবাদত করত। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমরা যদি জীবনে একবার আল্লাহকে দেখতাম তো কেমন হতো বলে? হ্যাঁ, কানু আশাদ্দা লাকা ইবাদাতান, আল্লাহ এরা অনেক বেশি ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদা, এরা আপনার আরো বেশি করে এরা আপনার তাহমিদ আর তামজিদ করত। এরা তাসবিহ পড়তে থাকতো, এরা তাহমিদ পড়তে থাকতো, এরা সুবহানাল্লাহ পড়তে থাকতো, এরা আলহামদুলিল্লাহ পড়তে থাকতো, এরা আল্লাহু আকবার পড়তে থাকতো। ওয়া আকতারা লাকা তাসবিহান, আরো বেশি তাসবিহ করতে থাকতো। এবার আল্লাহ তাআলা বলেন, মা ইয়াসআলুনি, বলো এরা আমার কাছে কি চায়? আল্লাহ তাআলা বলেন, এরা আমার কাছে কি চায়? ক্বালা ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ, বলেন, আল্লাহ এরা আপনার কাছে কি চায়? জান্নাত চায়। সকলে একবার চেয়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে 3 বার করে জান্নাত চায়, ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজে তখন বলে, আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ তুমি তাকে আমার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাত তার জন্য দরখাস্ত।
আর যদি কোনো মানুষ জাহান্নাম থেকে 3 বার করে পানা চায়, ফাকালাতিল জান্নাহ, জাহান্নাম নিজে বলে আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তোমার বন্ধুকে তুমি আমার থেকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানা দান করেন। যদি আরবি না পারেন মাঝে মাঝে বাংলা বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। হিন্দুস্তানের এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা আলিম সিদ্দিকী, নাম শুনছেন আপনারা? বহুত বড় মানুষ। ইনার হাতে 50,000-এর বেশি হিন্দু মুসলমান হয়েছে। ইনি এক হিন্দু যুবককে দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। কোনোভাবেই ওই যুবক মুসলমান হলো না। শেষে তিনি ইনাকে বললেন, আমি তোমাকে একটা বাক্য বলে দেই, তুমি এই বাক্যটা বারবার বলবে। বলেন ঠিক আছে বলেন। উনি শিখিয়ে দিলেন, তুমি মাঝে মাঝে বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখন এই যুবক মাঝে মাঝে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা পড়তে 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 তার ঈমান তার কলিজায় ঢুকে গেল। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন তাকে ঈমান দিবেন না কেন? সুবহানাল্লাহ। এখন এই যুবকের বিরুদ্ধে মামলা হলো, এই যুবককে গ্রেফতার করলো, এই যুবকের জন্য অর্ডার হলো, তারে গরম লোহা ফিটায়া গরম লোহা গরম করে তার পিঠে দাগ লাগাইবা। এখন গরম লোহা গরম করে তার পিঠে দাগ লাগায়, তার পিঠে কোনো দাগ লাগে না। আর লোহা দিয়ে পিতাকে গরম লোহা দিয়ে তাকে পিটা, আর সে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পুলিশ তাকে গরম করে করে দাগ লাগাইতে লাগাইতে পুলিশ ক্লান্ত হয়ে যায়, লেকিন এই ছেলের কিছু হয় না। পরে ওসি সাহেব বললেন, ওসি বলল তোরা মনে হয় গরম করিস নাই, আবার গরম করে নিয়ে আয়। এবার ওসি আবার গরম কইরা, আবার গরম কইরা, এবার সঙ্গে সঙ্গে বলল লাগা, আবার লাগানো শুরু করছে, তার পিঠে লাগে না। সুবহানাল্লাহ। আর সে নাচতেছে আর বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার ওসি বলে তোরা মনে হয় গরম করিস নাই। এবার পুলিশ বলে আপনি ধরে দেখেন, রাগ করে বলে আপনি ধরে দেখেন গরম করছি না করছি। গরম করার সঙ্গে সঙ্গে ওসি রডের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গরমে হাত লেগে গেছে। এখন ওসিও নাচে আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সব পুলিশ করতে শুরু করেছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওসি সহ থানার সমস্ত পুলিশগুলো ঈমান আইনা ওই যুবককে নিয়ে কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুর কদমে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আর গুমানের মধ্যে পড়ছি আমি এই সাক্ষাৎকার, ওই যুবকের সাক্ষাৎকার আমি পড়ছি। শুধু এক শব্দ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা বোন পড়েন আমার সাথে, মা বোনরা মনে মনে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনি মেহেরবানি করে জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ সকলে বলেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আল্লাহর বান্দাদের সিফাত আল্লাহ তাআলা বলেন
আল্লাহর বান্দাদের সিফাত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তারা শুনো যারা না আমার কাছে এভাবে বলে, আল্লাহ আপনি না জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নামের আগুন বড় শক্ত। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আগুন বড় জঘন্য। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বলে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। জাহান্নাম শ্বশুর বাড়ি না নিকৃষ্ট জায়গা? আবার বলেন, জাহান্নাম শ্বশুর বাড়ি না নিকৃষ্ট জায়গা? তো জাহান্নাম থেকে কবে পানা চাইবেন? দুনিয়াতে থাকতে না জাহান্নামে গেলে? জাহান্নামে গেলে আর পানা চাওয়ার সুযোগ নাই। পানি পানি বলে চিৎকার করবে, পানি 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 করে চিৎকার করবে। একটানা 40 বছর চিৎকার করার পরে ফেরেশতা বলবে, কি হয়েছে, এত ডাকো কেন? কি হয়? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আচ্ছা, চৈত্রের দুপুর বেলা যদি কারো ভর দুপুরে কাউকে যদি টিনের চালের উপরে একটা তোষক বিছায়া আর একটা ল্যাপ চাপা দিয়া শোয়া দেয়, কেমন হবে? হ্যাঁ, চৈত্রের দুপুর বেলা যদি ঘরের ছাদের উপরে একটা তোষক বিছায়া উপরে যদি আরেকটা তোষক দিয়ে তারা শোয়া দেয়, কেমন হবে? আর জাহান্নামের নিচে আগুনের তোষক আর উপরেও আগুনের তোষক। নিচে আগুনের তোষক, উপরে আগুনের ল্যাপ। আগুনের তোষকও দাউ দাউ করে জ্বলে আর আগুনের ল্যাপও দাউ দাউ করে জ্বলে, কেমন হবে? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচান, যে জাহান্নামের আগুন ভয়াবহ হবে। আল্লাহ 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 তাআলা নিজেই বলেন, ফামা আসবারহুম আলান নার, ফামা আসবারহুম আলান নার। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নাম থেকে তারা কিভাবে সবর করবে আমার বুঝে আসে না। এই জাহান্নাম থেকে কিভাবে সবর করবে? নিচেও আগুন, উপরেও আগুন, সাইডেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, শুধু আগুন আর আগুন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাদের মা বোনরা যারা জমা হয়েছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন মাওলা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরে 3 বার নয়, 7 বার নয়, 70,000 বার নয়, 70 লাখ বার বলা উচিত, 70 কোটি বার বলা উচিত, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে। এই জন্য আল্লাহর নবী প্রতিটা নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من عذاب النار اللهم إني أعوذ بك من عذاب النار
وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে পানা দেন। সকলে চোখ বন্ধ করেন, মা বন্ধ চোখ বন্ধ করেন, সকলে বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ জান্নাত না দিলেও জাহান্নাম দিও না মাওলা, জান্নাত না দিলেও জাহান্নাম দিও না মাওলা। আল্লাহ জান্নাত চাওয়ার ভাষা নাই, কমপক্ষে জাহান্নাম দিও না মাওলা। আল্লাহ আমার সহ্য হবে না, আমার সহ্য হবে না। আল্লাহ প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনার সঙ্গে সঙ্গে জাহান্নামে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে, আবার গুনার সঙ্গে সঙ্গে আগের আগুনের সাথে আবার দাউ দাউ করে, আবার দাউ দাউ করে, আবার দাউ দাউ দাউ। জাহান্নাম আগুন, জাহান্নাম আগুন, জাহান্নাম আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পেছনেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। জাহান্নাম আগুন, জাহান্নাম আগুন, জাহান্নাম আগুন। اتقوا النار التي وقودها الناس والحجارة জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর। আল্লাহ আমাকে জাহান্নামের লাকড়ি বানায় দিও না মাওলা। আল্লাহ জাহান্নামের আগুন বানায় দিও না মাওলা। قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يعملون ويفعلون ويعلمون ما يصنعون। এজন্য আল্লাহ তাআলা বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান। আপনি মসজিদে, আপনার মেয়ে অফিসে, আপনি মসজিদে, আপনার মেয়ে বাজারে, আপনি মসজিদে, আপনার মেয়ে রাস্তায়, আপনি মসজিদে আপনার মেয়ে বসের ডিউটি করেন, আপনি মসজিদে আপনার মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, আপনি মসজিদে আপনার মেয়েটা হোটেলে চাকরি করে। আল্লাহর কসম জান্নাত তো সহজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, হযরত ফাতেমার দুয়ারে গিয়ে বললেন ইয়া ফাতেমা, হে ফাতেমা আনকিদি নাফসাকে মিনান নার। ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে? দুনিয়াতে আমার ছেলের গায়ে একটুখানি কাটা বিধু কেটাও আমার সহ্য হয় না, আমার মেয়ের পায়ে একটু কাটা বিধু কেটাও তো আমার সহ্য হয় না। অথচ আমার চোখের সামনে আমার ছেলেটা নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার মেয়েটা নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। মা বোনদেরকে বলছি একটুখানি নিজের দিকে তো তাকান। রাসূল ফাতেমাকে বলে ফাতেমা আনকিদি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু আনকি মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ফাতেমা আমি তোমার আব্বা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তোমার আব্বার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে নাই, আর তোমার চেয়ে দামি কোনো কন্যা পৃথিবীতে নাই। লেকিন ফাতেমা নিজে নামাজ পড়ো, নিজে নামাজ পড়ে পড়ে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে তাহাজ্জুদ পড়ে পড়ে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আল্লাহ আপনি রহম না করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। জাহান্নাম থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। একদিন হযরত ফাতেমা গিয়ে বললেন, আব্বা আম্মা কেন যেন কাঁদে, আম্মা খাদিজা কেন যেন এত বেশি গড়াগড়ি দিয়ে কাঁদে। রাসূল ঘরে গেলেন, গিয়ে দেখলেন খাদিজা কান্না করে, গড়াগড়ি দিয়ে কাঁদে। রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন এত কাঁদছো? আল্লাহ রাসূল খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, আমি আযাবের ভয়ে কাঁদছি, আমি কবর আযাবের ভয়ে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ কথা দেন আমার মৃত্যুর পরে আপনি নিজে আমাকে গোসল দিবেন, আপনি নিজে আমাকে কাফন দিবেন, আপনি নিজে আমাকে কবরে রাখবেন। আমার কবরে রাখার পরে আপনি নিজে আপনার জুব্বা দিয়ে আমার কাফন পরাবেন, আপনি নিজে আমাকে কবরে রাখবেন। আমার কবরে রাখার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করবেন, যদি যখন মুনকার নকির আসবে আপনি আমার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। রাসূল বলেন, খাদিজা কান্না থামাও, কথা দিলাম আমার জুব্বা দিয়ে তোমাকে কাফন দিব। খাদিজা কান্না থামাও, কথা দিলাম তোমাকে আমি নিজে কবরে রাখবো। খাদিজা কান্না থামাও, কথা দিলাম কবরে রাখার পরে তোমার কবরের পাশে আমি দাঁড়ায় অপেক্ষা করব। নবুয়তের 6ষ্ঠ বর্ষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী নিজের জুব্বা দিয়ে খাদিজার কাফন দিলেন, খাদিজাকে নিজে কবরে রাখলেন। এবার খাদিজার কবরের পরে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন, দেখি মুনকার নকির আসে কিনা। অনেকক্ষণ পরে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার সেদিন কান্নার কারণে আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জিম্মাদারি নিজে নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি ছিলেন আমাদের মা খাদিজা, কি ছিলেন আল্লাহ। রাসূল এবার হযরত সাফিয়ার দুয়ারে গেলেন। সাফিয়া ছিলেন রাসূলের ফুফি। সাফিয়ার দুয়ারে গিয়ে বললেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া আপনি নবীজির ফুফি, আনকিদি নাফসাকে মিনান নার, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। আনকিদি নাফসাকে মিনান নার, আপনি নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, খাদিজা আমি আপনাকে ফুফি, আমি আপনার ভাতিজা, আমি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনার ভাতিজা, লেকিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না, এজন্য আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। আমার ভাইয়েরা কবে জাহান্নাম থেকে বাঁচাবেন, কবে জাহান্নামের জন্য একটু কাঁদবেন, আযাবের ভয়ে কবে একটু কান্না করবেন। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান মাওলা। আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। আল্লাহ নবী একবার বলেন, ইয়া মাআশিরান নিসা, হে মেরা। রাসূল বলেন, ইয়া মাআশিরান নিসা, হে মেরা তাসাদদাকনা, বেশি বেশি সাদাকা করবা, বেশি বেশি দান করবা। আল্লাহ রাসূল বলেন, হে মেয়েরা বেশি বেশি দান করবা। ইন্নী উরিদুকুন্না মিন আকসারিকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা তোমাদের অধিকাংশ জাহান্নামী, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। মেয়েরা জিজ্ঞেস করলেন, কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কেন? রাসূল বললেন, তোমরা দুটা কাজ বেশি বেশি করে করো,
তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাফরমানি করো, ওয়া তাকসুরনাল লানা, এবং বেশি বেশি লানত দাও। এজন্য মা বোনরা যারা আসছেন স্বামীদের কাছে মাপ চেয়ে নেবেন। আজকে গেলে স্বামীদের কাছে মাপ চেয়ে নেবেন। প্রত্যেকের স্বামীদের কাছে যার যার স্বামীর কাছে মাপ চেয়ে নেবেন। আপনার হক আদা করতে পারিনি, আপনার জীবনে অনেক নাশকরি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এভাবে স্বামীদের কাছে মাপ চেয়ে নেবেন। স্বামীরাও বিবিদের কাছে মাপ চেয়ে নেবেন। হ্যাঁ, তোমার খেদমত আমি করতে পারিনি, তোমার খেদমত করার কথা, তোমার সব কিছু পুরা করে দেওয়ার কথা, তোমাকে সুন্দর সুন্দর কথা বলার কথা আমার রব আমাকে বলে দিয়েছেন। আকুলনা লাহুম কাওলান মারুফা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে আমাদের রব বলে দিয়েছেন। তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, তারাও আমাদের খেদমত করবে। এই জন্য মা বোনরা মাঝে মাঝে সাদাকা করবেন। কমপক্ষে প্রতিদিন 2টা টাকা হলেও মাদ্রাসার জন্য রেখে দিবেন, মসজিদের জন্য রেখে দিবেন। তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, মেয়েরা সাদাকা করবেন, যে যা পারেন সাদাকা করবেন। একটা নাকফুল হলেও আল্লাহর রাস্তায় দান করবেন, একটা নাকফুল হলেও মসজিদে দান করবেন, একটা নাকফুল হলেও, একটা খেজুরের বিচি হলেও মাদ্রাসা মসজিদে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এই মজলিস কিসের মজলিস বলেন? জান্নাতের মজলিস। আর গানের মজলিস কিসের মজলিস? গানের মজলিস জাহান্নামের মজলিস। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আমার থেকে কি থেকে পানা চায়? ফামিম্মা ইয়াতাআওয়াজুন, এরা কি থেকে পানা চায়? قال من النار, এরা জাহান্নাম থেকে পানা চায়। قال وهل رأوها, এরা কি জাহান্নাম দেখেছে কখনো? লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাওহা, এরা কখনো জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলেন, এরা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? এরা জাহান্নাম দেখলে কি করতো? এবার রাসূল বলেন, জাহান্নাম দেখলে এরা জাহান্নাম থেকে পালাতে থাকতো। এবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এদেরকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, হ্যাঁ, যদি বুঝতাম জিকিরের মজলিসের দাম কত। ফায়াকুলু মালাকুম মিনাল মালায়েকা, একজন ফেরেশতা বলে উঠবেন, ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ এদের মধ্যে একজন মানুষ তো এমন আছে যে এদের অন্তর্ভুক্ত না। ইন্নামা জা লিহাজাতিন, সে নিজের কোনো প্রয়োজনে আসছে। আল্লাহ তাআলা বলবেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা আমার প্রিয় বন্ধু, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। বিয়ে বাড়িতে দুলার সাথে যেই যায় তাকে সেই খাবার দেয়, দুলাকে যেই খাবার দেয় সেই খাবার দেয়, দেয় কি দেয় না বলে? ভিখারি মহিলা আসলেও তাকে একই খাবার দেয়। বিয়ে বাড়িতে ভিখারি মহিলা আসলে মুরগি দেয় না? দেয় কি দেয় না বলে? এই জন্য এই মজলিস মাজালিসুল যিকরি মাজালিসুল মালায়েকা, যিকিরের মজলিস হলো মালায়েকাদের মজলিস। ও মাজালিসুল লাগবি ওয়াল গাফলাতি মাজালিসুশ শায়াতিন, আর গাফলাতের মজলিস হলো শয়তানের মজলিস। গাফলাতের মজলিস কি বলেন? এইজন্য বেপরদা নারীদের একসাথে মজলিস, বেপরদা নারীদের বিয়ের মজলিস শয়তানের মজলিস, বেপরদা নারীদের আকিকার খানা শয়তানের মজলিস। মনে থাকবে কথা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াদাকিরু ইয়াসাদু বিহি জালিসুহু, যে জাকির হবে তার কাছে যে বসে আল্লাহ তাআলা তাকেও সৌভাগ্যবান বানিয়ে দেন। বিখিলাফিল গাফিল ওয়াল লাগি, আর গাফিলের বিপরীত, গাফিলের কাছে যে বসে সেও গাফিল হয়ে যায়। এজন্য দোকানদারের কাছে, চায়ের দোকানদারের কাছে যে বসে সেও গাফিল হয়। সেও কি হয় বলেন? সেও কি হয় বলেন? গাফিল। আল্লাহ তাআলা এই মজলিসখানাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মিয়াপুর মাদ্রাসা মসজিদকে কবুল করেন, চিরদিনের জন্য কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা হযরত মাওলানা নূর হোসেন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনারা যারা আসছেন বসছেন, ইনশাআল্লাহ আগামী মাসেও করবেন তো মজলিস ইনশাআল্লাহ। আগামী মাসের তারিখ কবে? 22 তারিখে মাহফিল। মাগরিবের পরে বা কায়দা 6 তাসবিহ জিকির হবে, এরপরে ওয়াইজ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এখানে হয় এখানে, যদি স্টেজ হয় স্টেজে। মাগরিব বাদ হুজুরে বসবে, পুরা 6 তাসবিহ জিকির হবে, দোয়া হবে, এরপরে গিয়ে মাহফিল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
রাসূল বলেন মান কাদা মাকাদান, যে কোন মজলিসে বসলো, লাম ইয়াযকুরিল্লাহ তাআলা, লাম ইউযকারিল্লাহ তাআলা, যে মজলিসে বসে কোনো জিকির করা হলো না, কানাত আলাইহি মিনাল্লাহ ইয়াতিরাতান, এই মজলিসটা শুধুই আফসোসের মজলিস হবে। কিসের মজলিস হবে বলেন? এরকম মজলিস গেছেনি আপনাদের হায়াতের জীবনে? গেছেনি? আর আজকে মাগরিবের মতো দামি মজলিস আর গেছেনি? দুই চারটা গেছে, দুই চারটা হয়তো এখানেই হয়েছে, আর কোথাও হয় না। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ তাআলা এই মজলিস খানাকে কবুল করেন। এবার রাসূল বলেন মান ইত্তাজা মুত্তাজিআন, যে কোনো বিছানায় শুইলো, যে কোনো বিছানায় ঘুমাতে গেল, ঘুমালো, লা ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহি, ওই বিছানায় শুয়ে শুয়ে সে কোনো জিকির করে নাই, কানাত আলাইহি আল্লাহ ইত্তিরাতান, এই বিছানাটা তার আফসোসের বিছানা হবে। কিসের বিছানা হবে বলেন? এজন্য বিছানায় শুয়ে শুয়ে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মা বোনরা আমার সাথে মনে মনে বলেন, আওয়াজ হালকা দিয়া নিজেদের কানে শুনে মতো সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 33 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এরপরে 33 বার 33 বার 34 বার, ঘুমাবার সময় আবার 33 বার 33 বার 34 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এ হয়ে গেল 30 বার। 5 ওয়াক্ত হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। এবার 33 বার 33 বার 34 বার, এ হলো 100 বার। 5 ওয়াক্ত নামাজে 500 বার, মিজানে উঠে গেল 5000 বার। আর ঘুমাবার সময় 100 বার 33 বার 33 বার 34 বার, এ হলো 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। সর্বমোট প্রতিদিন মিজানে উঠে গেল 7500 তাসবিহ। পারবো না ইনশাআল্লাহ? মা বোনরা কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে রোজানা 5 নামাজের পরে এবং শোয়ার সময় করব তো ইনশাআল্লাহ। এরপরে যদি পারেন কমপক্ষে প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা মনে মনে বলেন, আস্তে আস্তে বলেন, আমার সাথে বলেন, শিখার নিয়তে বলেন, তালিমের নিয়তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার দুরূদ শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 10টা রহমত দিয়ে দিবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 10টা নেকি লিখে দিবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 10টা গুনাহ মুছে দিবে। একবার দুরূদ শরীফ পড়বেন, রব্বুল আলামিন আপনার আর আমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. এভাবে দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রোজানা এই তাসবিহগুলো আমাদেরকে পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ফরমান। আল্লাহ মানুষ তৈয়ার করে দেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন। জিকির ছাড়া মানুষ হয় না, নামাজ ছাড়া মানুষ হয় না, টেলিভিশন দ্বারা মানুষ জানোয়ার হয়, ডিশ দ্বারা মানুষ জানোয়ার হয়, আর জিকির ফিকির দোয়া আর ইবাদতের দ্বারা মানুষ হয়। মানুষ কি হয় বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু